ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন, অসংখ্য শিক্ষার্থী তাদের ফেসবুকে জানিয়েছেন, স্ক্রিনশট তারা দিয়েছেন। তারা বলছেন যে লোকাল বিএনপি নেতারা তাদের ফ্যামিলিতে গিয়ে প্রেসার দিচ্ছে, লোকাল জামাতের লোকজন যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবারকে প্রেসার দিচ্ছে যে ছাত্রদলে ব্যালটে ভোট দিতে বা শিবিরে ব্যালটে ভোট দিতে। এবং শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন যে ওনাদের যে ইনফরমেশন কোথা থেকে পেয়েছে। আমরা শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকেই, এই যে ধ্বজভঙ্গ আমাদের রেজিস্ট্রার বিল্ডিং, এখান থেকে নাকি ইনফরমেশন চুরি হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়কে ঠিকমতো না চালাতে পারেন, শিক্ষার্থীদের এই সিকিউরিটি না দিতে পারেন, তাদের তথ্য ঠিকমতো রাখতে না পারেন, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। এইভাবে চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের প্রতি যতটা হতাশ হয়েছে সব মিলিয়ে তারা পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। আমরা যারাই এই যে কাজগুলোর সাথে জড়িত, শিক্ষার্থীদের ইনফরমেশন চুরি করে লোকাল বিএনপি, লোকাল জামাত দ্বারা শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন, ফোন দিচ্ছেন, তার ফ্যামিলিতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন, প্রেসার দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এরকম করতো হাসিনা, আপনারা হাসিনার মতো হবেন না। এরকম করতো ছাত্রলীগ, আপনারা ছাত্রলীগের মতো হবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে তার যোগ্য প্রতিনিধিকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 9 সেপ্টেম্বর তাদের যোগ্য প্রতিনিধিকে তারা খুঁজে নেবে, ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে। কোন তোলারাম, কোন ওই সেই ইউনিয়নের ছাত্রদল নেতা যে আপনারে বলে দিতে হবে না ভাই যে আমার কারে ভোট দিতে হবে। আপনি জানেন না যে ওই মেয়ে বা আমার মেয়ে বন্ধু, আমার ছেলে বন্ধু কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় হচ্ছে। আপনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হইতে পারেন, কিন্তু আপনি যাইয়া ভোট দেওয়ার জন্য প্রেসার করেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আইসা ভর্তি হন, পড়াশোনা করেন। যদি ওই ছাত্র নেতারা আপনার কাছে যোগ্য মনে হয় তাহলে তাকে আপনি ভোট দেন। কিন্তু আপনি এখানে যে পড়াশোনা করতেছে তার বাড়িতে যে হামলা করেন না, তার বাড়িতে যে প্রেসার ক্রিয়েট করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ভোটের মাধ্যমেই আপনাদের এইসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ জবাব দিবে, সে আশা ব্যক্ত করছি। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্যানেলের ভিপি পদপ্রার্থী, 9 দফার ঘোষক, জুলাই অভ্যুত্থান অন্যতম সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা দীর্ঘ ইতিহাস, যিনি ছাত্রলীগের আমলে সবসময় মেরুদণ্ড সোজা করে চলেছেন, যিনি আওয়ামী আমলে জেল কেটেছেন, যিনি এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রত্যেকটি যৌক্তিক দাবির পক্ষে ছিলেন,